কী বলবো, ইনঅ্যাক্টিভ হিসাবে থাকা, সেক্ষেত্রে অনেকেরই মুখের ভাষা বা অনেক কিছু কিন্তু আমাদেরকে সহ্য করতে হয়েছে, অপমানিত হতে হয়েছে পরিস্থিতির ক্ষেত্রে। কিন্তু এইবার এই 6 জুনের পর থেকে আপনি লক্ষ্য করবেন, হ্যাঁ, এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও আপনি কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। মঙ্গল ভালোবাসারও কারক, সেক্ষেত্রে মঙ্গল নিজস্ব বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু মোটেও শুভ দেখতে পাচ্ছি না। ষষ্ঠ ঘরে আপনার 3rd এবং 10th হাউস, ষষ্ঠে যেহেতু নিজস্ব হচ্ছে, সুতরাং লাভ রিলেশনের ক্ষেত্রেও ভালো না, বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কারণ পৃথিবীতে এরকমটা পণ্ডিতরা বলে থাকেন যে যত রকম ঝগড়া ঝামেলা, অ্যাক্সিডেন্ট, যুদ্ধ বিগ্রহ, এমনকি দাম্পত্য কলহ তখনই ঘটে যদি মঙ্গল আমাদের এফেক্টেড, নেগেটিভ প্রভাব দেয় আমাদের জীবনে। আমাদের কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে, বিশেষ করে আমাদের যে স্বামী স্ত্রীর যে বিভাজন হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিভোর্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল 90% মঙ্গল দায়ী, কিছুটা রাহু এবং সূর্যকে আমরা দায়ী করতে পারি। সুতরাং যারা এই অবস্থার মধ্যে দিয়ে আপনারা গেছেন, আপনারা আমার সঙ্গে একমত অবশ্যই হবেন। বিগত দিনে কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না, দাম্পত্য কলহ, ইস্যু, অ্যাঙ্গার ইস্যু, ভীষণভাবে শত্রুতা এবং প্লাস কর্মক্ষেত্রে নিষ্ক্রিয়তা। এইবার মঙ্গল আমরা জানি আপনার সপ্তমে ঢুকছে, নিচস্থ অবস্থা থেকে সে কিন্তু অনেকটা উচ্চস্থের মতো, কারণ সে অগ্নিতত্ত্বের গ্রহে, কিন্তু নিজে অগ্নিতত্ত্বের একটি গ্রহ হয়ে একটা অগ্নিতত্ত্বের রাশিতে সে